মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবেন। দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। আপনার মসজিদের ঢোকার সময় যে আগে আসছেন তাদের দায়িত্ব হাদিস অনুযায়ী সামনে চলে আসা। মসজিদের হক হলো মসজিদে ঢোকার সময় ইনশাআল্লাহ ডান পা দিয়ে ঢুকবেন। কেননা বুখারী শরীফে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, এটা বুখারী মুসলিমের, যে আমার নবীজিকে আমি সবসময় দেখতাম পারতপক্ষে উনি সব কাজ ডান পা দিয়া, ডান হাত দিয়ে করতেন। উনি ডান দিক থেকে কাজ শুরু করাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মসজিদ আল্লাহর সবচাইতে প্রিয় একটা জায়গা, বরকতের জায়গা, যেখানে আসলে ইমানদারদের একটা শান্তি লাগে। কোথাও সফরে গেলে যারা নামাজি আছেন তারা আমার এই কথার সাথে একমত হবেন। আপনি কাউরে চিনেন না, কিছু চিনেন না, কিন্তু আপনার একটা জায়গা আছে, সেটা হলো আজান দিলে মসজিদ। দেখবেন এটা শান্তি লাগতেছে, এটা যেন আমার বাড়ি। আমাদের এলাকায়ও মসজিদ আছে, এখানেও আছে। আজান দিলে জামাত হচ্ছে, সবার সাথে একসাথে নামাজ পড়তেছি, দোয়া করতেছি, একটা শান্তি লাগে না? মুসাফির অবস্থায় এই শান্তিটা নামাজিরা পায়, অন্যরা পাবে না। এটা আমাদের ইমানদারদের একটা শান্তির জায়গা, মহব্বতের জায়গা। তাল্লুকটা মসজিদের সাথে বাড়াও, আল্লাহ বলে আমার সাথে বেড়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন। ডান পা দিয়া আমার সাথে দোয়াটা পড়েন, বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি। সবাই বলে না, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়বেন। কেননা আপনি প্রথমেই বলে নিতেছেন, আল্লাহ আপনার নামে আপনার ঘরে প্রবেশ করতেছি, দুরুদ ও সালাম আমার প্রিয় নবীজির প্রতি। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আপনি এই দোয়া পড়তেছেন, কত চমৎকার দোয়া। তবে দুরূদ শরীফ ছাড়া দোয়া কবুল হয় না। পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়াগুলো হাদিসে আছে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে লটকানো থাকে। যতক্ষণ না দুরূদ শরীফ না পড়া হয় ততক্ষণ ওই দোয়া কবুল হয় না। এজন্য যে কোনো দোয়ার আগে দুরূদ শরীফ পড়বেন। যেমন আপনি মসজিদে ঢোকার আগে পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে ঢুকবেন ইনশাআল্লাহ, ডান পা দিয়া ঢুকবেন ইনশাআল্লাহ। তারপরে আপনার মসজিদের ঢোকার সময় যে আগে আসছেন তাদের দায়িত্ব হাদিস অনুযায়ী সামনে চলে আসা। এটা নবীজি বলছে, আমি বলি না। যে পিছনের মানুষ যদি পরে আয়সা ডিঙ্গায় আসে, এটা জায়েজ নাই, এটা তার গুনাহ হবে যে পিছনে আয়সা ডিঙ্গায় আসতেছে। আবার আগের মানুষ আয়সা যে পিছনে বসছে তাদের গুনাহ হবে। আপনারা এটা জানেন না বিদায় করতেছেন। আমি যদি না জানাই তাইলে কেমনে হবে? আগের মানুষগুলোর দায়িত্ব হচ্ছে, আপনারা জানেন না আগে বসতে যে কী সওয়াব। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতো সামনে বসার জন্য, সামনের কাতার ধরার জন্য, ডান দিকের কাতার ধরার জন্য। ডান দিকের কাতার ধরার জন্য ওনারা প্রতিযোগিতা করতো। ওনারা নবীজির জবান থেকে শুনছে কী সওয়াব নিকটবর্তী হলে। আমরা যারা নবীজিকে দেখি নাই, হ্যাঁ আমরা ইমাম সাহেবরা গুনাহগার, আমাদের অনেক নগণ্যতা, কিন্তু নবীজির জবান অনুযায়ী আপনি নবীজিকে ভালোবেসে আপনি যদি ইমামের নিকটবর্তী বসেন, আপনাকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা নবীজির পিছনে নামাজ পড়ার সওয়াব দান করবে। কারণ আলেমদেরকে আল্লাহ তাআলা নবীদের ওয়ারিস বলেছেন। যদিও বা আমরা অনেক নগণ্য, আমরা ইসলামের বাণীগুলো সঠিকভাবে পৌঁছাতে পারি না, আমল করতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ওয়ারিস হিসেবে ওই দায়িত্ব যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।